পথ দুর্ঘটনার খবর আপনাদের জানাবো, তার কারণ আজ সকালে শহরে বাস দুর্ঘটনা। তপসিয়া মোড়ে একটি সরকারি বাস উল্টে গেল, বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তপসিয়া মোড়, সেখানেই এই সরকারি বাসটি উল্টে যায়, যে ছবি আপনারা দেখছেন। আজ সকালেই এই সরকারি বাসটি, যাত্রীবাহী বাসটি এগিয়ে যাচ্ছিল এবং সেখানেই এই বাসটি আচমকাই একেবারে উল্টে যায়। একেবারে ঘটনাস্থল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম দাস। সরাসরি বিক্রমের কাছে যাব। বিক্রম, গোটা বাসটা উল্টে গেল কিভাবে? যাত্রীরা কি অবস্থায় রয়েছেন? একেবারে সকাল 8টার সময় এই ঘটনাটি ঘটে। মূলত হাওড়া থেকে বারুইপুরের দিকে একটি সরকারি বাস, সেই বাস যাচ্ছিল যাত্রী বোঝাই অবস্থায়, এবং ঠিক যেখানে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি অর্থাৎ তপসিয়া মোড়, সেখানে আসার পর যেটা আমরা স্থানীয় সূত্রে বা পুলিশ সূত্রে জানতে পারছি, বাসটি অত্যন্ত দ্রুত গতিতে এবং বেপরোয়াভাবে অন্য একটি বাসকে ওভারটেক করতে যাচ্ছিল। তখনই কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে এই যে জায়গা আমরা দেখতে পাচ্ছি, সেখানে যত ধাক্কা মেরে ফেন্সিংয়ে এবং ডিভাইডারে ধাক্কা মেরে বাসটি উল্টে যায়, একেবারে পাল্টি খেয়ে বাসটি পড়ে যায়, এবং যার ফলে এখনো পর্যন্ত প্রায় 10 জন যারা বাস যাত্রী তারা আহত হয়েছেন। তাদেরকে ইতিমধ্যেই চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজে নিয়ে আসা হয়েছে। এবং এই ঘটনার পরেই তোমাকে যেটা জানিয়ে রাখবো, যে একদিকে যেরকম পুলিশ আধিকারিকরা এসছে, কিভাবে এই গোটা ঘটনা ঘটলো সেদিকে তারা খতিয়ে দেখছেন, তদন্ত শুরু করেছেন। পাশাপাশি এই দুর্ঘটনার ফলে কিন্তু একেবারে ব্যস্ত অফিস সময় একেবারে এই যে জায়গা রয়েছে অর্থাৎ পার্ক সার্কাস থেকে সায়েন্স সিটি যাওয়ার যে রাস্তা, সেখানে প্রবল যানজট সৃষ্টি হয়। তুমি দেখতে পাচ্ছ স্থানীয় বাসিন্দারা তারাও কিন্তু ছুটে আসে এই উদ্ধার কাজে, এবং তার পাশাপাশি পুলিশ আধিকারিকরা চলে আসে। যখন এই বাসের দুর্ঘটনাটি ঘটে সেই সময় কিন্তু বাসটি একেবারে যাত্রী বোঝাই ছিল, এবং পার্ক সার্কাস একেবারে 4 নম্বর ব্রিজ ক্রস করার পর থেকেই বাসটি অত্যন্ত দ্রুতগতিতে আসছিল এবং বেপরোয়াভাবে আসছিল। অন্য একটি বাসকে ওভারটেক করতে গিয়ে একেবারে নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি এই ডিভাইডারে ধাক্কা খেয়ে বাসটি পাল্টি খেয়ে যায় বা উল্টে যায়। তারপরেই কিন্তু এই অবস্থা তৈরি হয়। আপাততভাবে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে তপসিয়া থানার পুলিশের তরফ থেকে। যে সমস্ত সিসিটিভি ফুটেজগুলো রয়েছে সেগুলোকেও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি যেই 10 জন এখনো পর্যন্ত আহত হয়েছে তাদেরকে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে, এমনটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। ছবি আপনারা দেখছেন, 10 জন যাত্রী গুরুতর আহত। বিক্রম যেমনটা জানাচ্ছে, তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই বাসটি অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিল সায়েন্স সিটির দিকে। পার্ক সার্কাস থেকে 4 নম্বর ব্রিজ ক্রস করে এগিয়ে যাচ্ছিল এবং তারপরেই আচমকাই নিয়ন্ত্রণ হারায়। ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়, এখনো পর্যন্ত এমনটাই জানা যাচ্ছে, এবং তারপরেই বাসটি উল্টে যায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।